আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ এন্ড ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তারপর বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। কি ভাই, ইন্ট্রোটা অনেক চিনা চিনা লাগতেছে না? আজকের পর থেকে হয়তো আমরা আর এই ইন্ট্রোটা শুনতে পাবো না, কারণ আমাদের সকলের প্রিয় অ্যাডভান্স গেমিং ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। অ্যাডভান্স গেমিং কেন ইউটিউবিং ছেড়ে চলে যাচ্ছে আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার করবো। দেখো, রিসেন্টলি আমাদের একটা কন্ট্রোভার্সি হয়েছে। এখনকার ট্রেন্ডিং মাগে ইমোফেফ আর অ্যাডভান্স পোলাপাইন, তাদের দুইজনের মধ্যে। দেন ইমোফেফ অ্যাডভান্স পোলাপাইনের আম্মুকে নিয়ে গালি দেয়, অ্যাডভান্স গেমিং সেটা নিয়ে ভিডিও বানায়। যেহেতু তার বন্ধু অ্যাডভান্স পোলাপাইন মানে নিলয় ভাই, এখন নিলয়ের আম্মুকে গালি দিছে এই ইমোফেফ, তার মানে তার বন্ধুর আম্মুকে গালি দেওয়া মানে অ্যাডভান্স গেমিং এর মাকে গালি দেওয়া। তো সে সেটা নিয়ে ভিডিও আপলোড করে। এখন কিছু হিজদার বাচ্চারা আছে না, ওর একটা ভালো ছিড়তে পারবো না, কিন্তু ওর ফ্যামিলি নিয়ে টান দেয়। এই জিনিসটাই যাতে না হয়, এই জন্য সে ইউটিউবিং ছেড়ে দিচ্ছে বলতে পারো। এখন এই বিষয়ে মুজাহিদ ভাই কি বলে চলো শুনে আসি। কিছু হলেই না পারলে পার্সোনাল বিষয় চলে যাবে। বাংলা সিনেমার টিপিক্যাল ভিলেনের মতো, একে পারতেছি না ধর, এর ফ্যামিলির কাউকে ধর, এর ফ্যামিলির দলে তৈলো হে দুর্বল হয়ে গেল, ভাইয়া ফ্যামিলিকে তাই নেন না। তারা এসবের মধ্যে নাই, লজিক্যাল কিছু বলেন, সঠিক উত্তর দিয়েন, বাকিটা আমার অডিয়েন্সের কাছে তারা জাজ করে নেবেন। আমি আর থাকতেছি না তো, তাই আমি আর কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। এখন আমি জানি হেডলাইন হয়ে যাবে ইমোএফএফ কে গায়েব করতে গিয়ে নিজেই গায়েব হয়ে গেল বোকাচোদা অ্যাডভান্স। অনেকে বলবে বয়ে পালাইছে, অনেকে বলবে সেমপিতে শিকার নতুন নাটক মারাইতেছে, অনেকে বলবে বস্তির পোলা চলে যেতেছে, ভালো হইছে আলহামদুলিল্লাহ, ঈদের সংবাদ, গুড নিউজ, মিষ্টি বিতরণ করে, এই সে অনেক কিছু বল, তাদের কাছে তারা করো। কিন্তু নাটক মাটক যাই পাবো, এটা মানতে পারবে না একটা কালো মুখোশধারীর পক্ষে এত বলার লোকজন। এসব হিংসুক সমাজ থেকে বিদায় নিলাম, তাহলে হ্যাটার্সরা খুশি তো? এমনিতে তোমাদের কমিউনিটি আমি খারাপ করে দিচ্ছি, কারণ আমি অনেক খারাপ একটা মানুষ। এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না। কমিউনিটির বোধাই তো আমি থাকা আর না থাকা দেখি। অনেকে সেমপিতে বলবে, তাদেরকে বলতেছি না তো আমি টাইটেলে দিলাম শেষ ভিডিও, না তো থাম্বনেলে, না তো ভিডিওর শুরুর দিকে, না তো কাঁদো কাঁদো শুরু বলতেছি, ভিডিওর মাঝখানের মাঝের অংশে অ্যানাউন্স করে দিছি। বুঝতে পারলাম আমার আর প্রয়োজন নাই। এখন বল, আমাকে খারাপ লাগতেছে না? খারাপ তো লাগতেছে, খারাপ লাগছে বলেই এই ডিসিশন। তোমাদের ভালোবাসা বলার নয়, যা দিছো আলহামদুলিল্লাহ। এমন ভালোবাসা খুব কম মানুষই পায়। কিছু টক্সিক মানুষের জন্য এই ভালোবাসা ঘৃণাতে রূপান্তর হোক, এটা আমি চাই না। সম্মান থাকতে সম্মান নিয়ে চলে যেতে চাই। এই কমিউনিটির টক্সিক পাবলিক অনেক নিচে নামতে পারে, অনেক নিচে, আর আরো যে কত নিচে নামবে জাস্ট আমাকে একটু ছোট করার জন্য। এখন এটা তো জানি আজকের ভিডিওটা অনেকের জন্য ঈদের দিন, একটার পর একটা ভিডিও আসবে, বয়া কমিউনিটি ছেড়ে পালালো বোকাচোদা অ্যাডভান্স, কমিউনিটি থেকে থারিয়ে দিলাম বোকাচোদা অ্যাডভান্স কে। হ্যাঁ, তোমরা যা চাইছো তাই হয়েছে, তোমরা জিতে গেছো, তোমাদের হিংসার জয় হয়েছে। এত কিছু দেখানোর পরে যদি না বুঝো, তাহলে নুনু দিয়ে পানি খাও, আমার আর কিছু বলার নেই। এখন আমি আমার অডিয়েন্সকে বলি, তোমাদেরকে অনেকে ছোট দেখানোর চেষ্টা করবে, কিন্তু যারা যোগ্যতা দিয়ে উপরে উঠছে তাদেরকে কি নিচে দেখানো যায়? আমার এডুকেশন নিয়ে কেউ কথা তুলতে পারবে না, আমার কন্টেন্ট নিয়ে কেউ তুলতে পারবে না। আমি দু চারটা কেউটার মতো উল্টা পাল্টা বলি না, আমি রোস্টিং একটা ইউনিক বৈশিষ্ট্য রাখি। যাই হোক, নিজে নিজে বললে তো সেটা হয়ে যায় ক্রিঞ্জ। যা বলার তোমরাই বলো, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হোক। আর আমি এটা মানি, শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়াটা জরুরি। কিছু টক্সিক পাবলিক এটা বলে না, বাল বাঞ্চা আর্মি কি বোকাচোদা, বিনা টাকায় কামলা দেয়, এই তো এটাই তো বলে, তাদেরকে কোনো টাকা দেয় না, এটাই ভালোবাসা। আর এই ভালোবাসাটা টাকা দিয়ে কিনা যায় না। এভাবে এত স্ট্রং ভালোবাসাটা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ, সবসময় থাকবো। আমাকে নিয়ে কারো কোনো দুঃখ থাকবে না আশা করি, কারণ আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। তো আমার ভিডিও দেখে বিনোদন পাও, আমি তো বোকাচোদা বকচোদ বস্তির ছেলে, এত কিছু জানো। আমি যাওয়ার আগে ইটস কাব্য আর জান্নাত গেমিং এই দুইটা ব্যক্তির কাছে সরি বলে যাই। সবাইকে যতই রোস্ট করছি তাদেরকে একটু বেশি করছি, পারলে মাফ করে দিও তোমরা, আশা করি মাফ করে দিবা। দিন শেষে কন্টেন্ট যাই হোক, মানুষ হিসেবে তোমরা অনেক ভালো। তো গাইস, এটাই বলে যাই, এই জঘন্য মানুষের ভিড়ে আমি আর থাকতে চাই না, এই জঘন্য মানুষ থেকে আমি দূরে থাকতে চাই। তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, না আমি নিজেই সরে গেলাম, তোরা যা করার কর। এবার আমাকে নিয়ে একটার পর একটা রোস্ট করো, সবাই রোস্ট করো গাইস, তোমরা রোস্ট করো না কেন? তোমরা বসে আছো কেন? রোস্ট করো। আর কেউ আমাকে সাপোর্ট নিয়ে কোনো ভিডিও বানাও না, বানালে তো হয়ে যাবে চামচা। এই উপাধিটা প্লিজ কেউ নিও না, এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও। এই হচ্ছে গাইস মূলত কাহিনী। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ গাইস।